34 বলে 40 রান। এটা আসলে টি-20 সুলভ ইনিংস নয়। তামিম ইকবালের এই ইনিংস দিয়ে তেমন কিছু প্রমাণও হয় না। তবে এই মুহূর্তে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারের রানে থাকাটা জরুরি। কারণটা পরিষ্কার, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। নির্বাচকরাও তাকে ওয়েলকাম জানিয়েছেন, তার সাথে বসেছেনও। সিদ্ধান্তটা এখন তামিমের হাতে। বলটা তিনি খেলবেন না ছেড়ে দিবেন, এই সিদ্ধান্ত এখন তামিম ইকবালকেই জানাতে হবে। এই মুহূর্তেই জাতীয় দলে ফিরে আসতে তামিমের রানে থাকাটা জরুরি ছিল, সেটা তামিম করতে পেরেছেন। এটাই স্বস্তির ব্যাপার। তামিম নিজেরও এর ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবাটা সহজ হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তামিম শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি নিজেও সম্ভবত ভুলে গেছেন। সবশেষ 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে দেখা গেছে জাতীয় দলের জার্সিতে। এরপর বিশ্বকাপে দলে থাকার কথা থাকলেও পারেননি তামিম। সেই ক্ষোভ আর অভিমান থেকেই তামিম জাতীয় দলের দিকে আর চোখ মেলে তাকাননি। রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। শুধু বলেছিলেন তাকে মনে রাখতে। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও বিসিবি তামিমকে ভুলেনি। সেটারই প্রমাণ পাওয়া গেল এবার, যখন দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিবি দল ঘোষণা করবে 12 জানুয়ারি। তামিম ভাবার সময় পাচ্ছেন কয়টা দিন? খুব বেশি সময় নয়, আবার খুব কমও নয়। আর সেই ভাবনার খোরাকটা মাঠ থেকে আসলে মন্দ কি? চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইটটা রেডি, টেক অফের অপেক্ষায় পাইলট। রানওয়ে থেকে তামিম ছুটবেন না বিমান ধরতে? ধারাবর্ষ থেকে ওই 22 গজটাই কি বেশি টানে না তাকে? মাহফুজ আহমেদ, খেলা 71।